পুলিশে জয়েন করার পরে তোমার ভালোই সাহস হয়েছে বলতে হবে। তুমি কিনা আমাকে তোমার ওই জেলখানায় বন্দি করে নিয়েছো। তো তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ধোকা দিয়ে চলে যাবে আর আমি তোমার জন্য কান্না করব, চোখের পানি ফেলবো? সবশেষ তো হচ্ছে নিজের মনের কারাগারে বন্দি করে নিলাম। বন্দি হওয়ার সুযোগ দিলাম, তাই পারলে। ও লিজা ম্যাডাম, আমাকে শুধু একটাবার সুযোগ দেন, আমি আপনাকে রানীর মতো রাখবো, অনেক যত্নে রাখবো ম্যাডাম। কি সমস্যা? এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটাকে আপনি গাবতলির হাট পেয়েছেন যে চেঁচাচ্ছেন? চুপচাপ বসুন। চুপচাপ বসে থাকবো কেন ম্যাডাম? আমাকে ইন্টারোগেশন করা হবে না? রিমান্ডে নেওয়া হবে না? আমাকে পেটানো হবে না? আমাকে সব হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এত তাড়া কিসে? শুভ কাজে এত দেরি কিসের ম্যাডাম? এখনই শুরু করুন না। মার খাওয়ার এত শখ? যাচ্ছে আমার লাঠিটা দেন। কি সমস্যা? জিজ্ঞেস করেন আমাকে আমি কেন বিয়েটা ভাঙলাম, কেন ইচ্ছে করে জেলে আসলাম। কেন কেন বিয়েটা ভাঙলেন বলেন। তোমার জন্য। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ফাজলামি, পুলিশের সাথে ফাজলামি। কষ্ট তো দেশে তখন 10টা দিব না, ফাজলামি বের হয়ে যাবে। আই সোয়ার আমি তোমার জন্যই বিয়েটা ভেঙেছি। আমার মনে হচ্ছিল আমার বিয়েটা তোমাকেই করা উচিত, আর তোমাকে কষ্ট দিয়ে আমি ঠিক করিনি। এসব নাটক আমার সাথে না, অন্য কারোর সাথে যে করেন। লিজা, তোমার কাছে এটা নাটক মনে হচ্ছে? এতগুলো লোককে দাওয়াত করে এনে পুরো এলাকার সব মানুষের সামনে আমার বাবার মান সম্মান নষ্ট করে আমি জেলে আসলাম, আর এটাকে তোমার নাটক মনে হচ্ছে? এতদিনে আপনার সুবুদ্ধির উদয় হয়েছে তো তাতে কি? আপনি ভাবলেন কিভাবে আমি রাজি হয়ে যাব? এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি আমার সব অন্যায় কাজ ছেড়ে দেব। আমি আর কখনো কোনো খারাপ কাজ করবো না, কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আর আপনি আমার বিয়েটা ভেঙে আমার বাবা মার যে অপমান করেছেন সেটা কি হবে? আজকে তো আমার কারণে আমার বাবাও অপমানিত হলো, সো অপমানে কাটাকাটি। ম্যাডাম বলছিলাম রাজি হয়ে যান। জাহিদ সাহেব, আপনি ওই ক্রিমিনালটার পক্ষে কথা বলছেন? না, উনি কিন্তু অনেক ভালো মানুষ, একটু দুষ্টু প্রকৃতির, কিন্তু মনটা কিন্তু অনেক ভালো। আর যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আপনার রাজি হয়ে যাওয়াটা উচিত। আর এই ছেলে যদি বিয়ের পর আবার পল্টি মারে, বিয়ের পর যদি খারাপ হয়ে যায় তখন? ম্যাডাম পিটাবেন, ইচ্ছা মতো পিটাবেন। মানে এখন তো আপনি ইস্যু ছাড়া ওনাকে পিটাইতে পারেন না, গ্রেপ্তার করতে পারেন না। তখন তো আপনার ঘরের বর আর আপনি বউ, তাই না? আপনি সকাল বিকাল ইচ্ছা মতো পিটাবেন, কোনো সমস্যা নাই। ভাই ম্যাডাম তো হাসছে, আমার মনে হয় ম্যাডাম রাজি হয়ে গেছে। ম্যাডাম রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ।